বাজারটা এত আপ ডাউন করে, যে যে সময় পারে ভাই দাম তো বেশি, এই যে একটা জিম্মি করে ফেলছে ব্যবসায়ীরা। যে দাম দাম ওইখানেও বেশি হইলেও বেশি, না হইলেও বেশি। কারণ আমি এক জায়গায় কম্পেয়ার করলে আমি বুঝতে পারবো যে এখানে বেশি আর কম। ঠিক আছে, এটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কাস্টমাররা দোকানদাররা বলে এরকম যে দাম কম হইলেও বেশি বলে, সব কাজ সব জায়গায় সমান না। এটা কিন্তু দোকানদার এখন হয়ে গেছে ভাই, দাম তো বেশি, মাল আসে নাই, আমদানি নাই, কিন্তু আমদানি কিন্তু আছে পর্যাপ্ত পরিমাণে, তারপরে আমদানি নাই। যেটা এখন ম্যাক্সিমাম ব্যবসায়ীরা, আমি আপনার বলি, হয়তো আপনি না, এর মধ্যে ব্যবসায়ীরা, ম্যাক্সিমাম ব্যবসায়ীরা কাস্টমারকে জিম করে রাখছে। সরকার কিছু করতে পারবে না, কিছু করতে পারবে না। না নাই নিয়ন্ত্রণ কোথায়? আমি তো বললাম, এখনই বললাম তো, আমি 3 জায়গা আমার 3 রেট চাইছে। এর কারণ কি? একই তো ফার্মের তো একই রেটই দিল, কেন এটা ডিফারেন্স দাম চাবে? আপনি যদি এটা ডিফারেন্স হয় তাহলে এত সুন্দর, এটা 220 টাকা, ওখানে 220 টাকা, এখানে 220 টাকা, কিন্তু এই লালটা কেন আমার 70 চাইলো দাম? কেন আপনি 40টা চাইলেন, 30টা কেন কম চাইলেন? কোনো ব্যাস কম নাই, এটা ফার্মের রেডি আছে। এটা অন্য গরু মাংস তো, এটা আমি কি বলছি, 800 টাকা একদম, 750 টাকা, আর আমি এক জাতে 700 নিচ্ছি। বংশাল থেকে আনছি আমি 700 টাকা গুড়া, খিলগাঁও 750 টাকা, আবার 800 টাকা বেছে, যে জেনে পাতেছে। এখন বলবেন যে এই যে মাংসের ভিতরে আলাদা চর্বি দিয়ে দেয়, আগে এটা দিত না, তো ভাই এটা দাম তো বেশি, আমরা পোষায় না। অ্যাকচুয়ালি গভর্নমেন্ট বাজার নিয়ন্ত্রণ করতে পারতেছে না বিদায় ব্যবসায়ীরা বেনিফিট নিতেছে। যত কিছুই বলুক এরা, আমরা তো ঘোরাফেরা করি, আমরা তো মার্কেটিং করি, আমাদের আইডিয়া হয়ে গেছে। কারণ ব্যবসাটা এত স্ট্রং, ব্যবসা দেখা গেছে গভর্নমেন্ট টিকবে না।